শুধু এফটা বন্ধ থাকবে, এই যে 6 নাম্বার এই পিনটা বন্ধ থাকবে, বাকি সবগুলো পিনে ভোল্টেজ বের হবে। তখন এই যে সব কিছু মাঝখানে একটা বন্ধ থাকলে এটা কত 0 শূন্য, এরপরে 1, এই যে এটি বন্ধ থাকবে, এই দুইটা এলইডি জ্বলবো 1, 2 হইলে এটা জ্বলবে, এটা জ্বলবে, এটা জ্বলবে, এটা জ্বলবে, এটা জ্বলবে, এটা আর এটা বন্ধ থাকবে। এই যে এই দুটা বন্ধ থাকলে 2, এই দুটা বন্ধ হইলে 3 স্যার, এটা সব বন্ধ হইলে 7 এই দুইটা আর এই দুইটা বন্ধ হইলে 4। এইভাবে এই 7 সেগমেন্টের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত কাউন্টিং করা হয়। আচ্ছা, তো যখন 1 তখন এই দুইটা এ বি, এ এবং বি, এই দুইটা পিন দিকে ভোল্টেজ বের হবে, এই দুইটা এলইডি জ্বলবে, বাকিগুলো সব বন্ধ। এইভাবে এটা কাউন্ট করতে থাকবে ভোল্টেজ। এটার থেকে ওই যে টাইম মতো একবার পালস পাইলে 1, আবার পাইলে 2, আবার পাইলে 3। আগে এই যে পালসটা না, এটা ঘরের যে কোনো একটা অসিলেটর এখানে লাগিয়ে দিলে ওই যে সেকেন্ডে মিনিটে 60টা পালস এই আইসির ভিতরে আসবে, একবার করে পালস আসবে আর ওই লেখাটা ওটা মুখিয়ে দেবে। আচ্ছা, এটা প্রজেক্ট করার জন্য এখানে ওই ঘড়ির যে ক্লক টাইম যে অসিলেটর দেয় নাই, ট্রানজিস্টর, ক্যাপাসিটর, রেজিস্টার, এগুলো দিয়ে একটা অসিলেটর সার্কিট বানিয়ে দিচ্ছে। এইটুকু মিলে একটা অসিলেটর সার্কিট তৈরি করে, এই অসিলেটর সার্কিট তৈরি করে অসিলেশন, এই যে ড্রাইভার এখানে একই সাথে দুইটা ড্রাইভার, একটা যদি হয় তাহলে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করতে পারে। আর যদি আমি দুইটা ব্যবহার করি তাইলে 0 থেকে 99 পর্যন্ত কাউন্ট করা যাবে। এখন একটা ঘড়ি বানাবার গেলে মিনিট, ঘন্টা হচ্ছে 12টা পর্যন্ত, 1 থেকে 12, 12 একটা আমাদের কি 12 লেখা যাবে না স্যার, দুইটা লাগবো না, এই কারণে 2টা। আচ্ছা, তাহলে 2টা মিলে ঘন্টা। মিনিটের জন্য 2টা লাগবে, তাহলে মিনিটের জন্য 2টা। আর যদি সেকেন্ড দেয়, সেকেন্ডের জন্য আরো 2টা, আমাদের 6টা সেগমেন্ট লাগবে। 6টা সেগমেন্ট লাগলে 6টা আইসি লাগবে। প্রত্যেকটা সেগমেন্টের জন্য আমি ঘড়ি বানাবো না, আমি শুধু কাউন্টার বানাবো। এটা কাউন্টার 0 থেকে 9 পর্যন্ত, 99 পর্যন্ত 1, 2, 3 জায়গায় কাউন্টিং করতে থাকবে, এটা কাউন্টার। তাহলে কাউন্টারের মধ্যে পালস হয়েছে ইনপুট, একটা পালস দিচ্ছি, এটার আবার এটা আউটপুট আছে, এই আউটপুট এটার মধ্যে ইনপুট করছি, আবার এই যে এটার আউটপুট আছে। আমি যদি আরেকটা লাগাই তাহলে এটার আউটপুট ওটার ইনপুটে, ওটার আউটপুট ওটার ইনপুটে, ওটার আউটপুট ওটার ইনপুটে, এইভাবে 10টা 20টা 50টা লাগাই প্রয়োজন অনুযায়ী। তাহলে আমি 2টা লাগাইছি, 0 থেকে 99 পর্যন্ত কাউন্টার করা যাবে। 100 বানাবার গেলে স্যার 100 আইসি লাগবে, তাহলে এর দিকে আরেকটা লাইন ওই আইসিতে যাবো আর এই কানেকশন। এই পদ্ধতিতে ওই ডিজিটাল ঘড়ি তৈরি করা। একটা অসিলেটর আছে, কাউন্টার, বাকি এরকম ড্রাইভার আর এটার এই যে মাল সামানা দিয়ে না, এটা বাড়ানো সিগন্যালের কনফিগারেশনটা দিয়ে দেবো। এটা কেন আমরা সিগমেন্ট পাইছি, আমার সিগমেন্টের দরকার নাই, আমি বড় করে ঘড়ি বানাবো, এগুলো তো ছোটো আমি বড় করে ঘড়ি বানাবো। তো এই যে প্রত্যেকটা জায়গায় একটা করে এলইডি দিলে 2টা করে, ওই যে আমরা ঠিক করলাম না 2টা করে এলইডি, জি স্যার। তাইলে বক্স, প্লাস্টিকের কালো বক্স পাওয়া যাবে, ওটা বসাইয়া ওগুলো আমাদের এলইডি ফিট করে দেবে। আমি যদি একটা প্লাস্টিকের বোর্ড নিয়ে এই বোর্ডের মধ্যে রং সিগমেন্টের দাগ দিয়ে তারপরে এলইডি গাড়িটা যদি কানেকশন করি তাহলে ওইটাই সিগমেন্ট করে যাবে। তাহলে এটা বুঝলে তাইলে ওই যে ওই ঘড়িগুলা সহজে ঠিক করা যাবে। এটা নিয়ে করে শোনা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই, এসি 12 ভোল্ট, এগুলো 12 ভোল্ট। এটা সমস্যাটা কি,
একটা যদি কেটে যায় কি হবো? পুরো লাইন বন্ধ হয়ে যাবে। সবগুলো বন্ধ হয়ে যাবে। আর কেরালা লাগাইতাম, কেরালা লাগাইলে কি হতো? তাহলে স্যার যেটা নষ্ট হতো এটাই তা নষ্ট হলো বাকিগুলো চলতো। চলতো। তাইলে এটা ওরা সিরিজে লাগাইছে দিকে তো আমারও সিরিজে লাগানো লাগবে এরকম না, কেরালা লাগাইলে খুব কম। প্রত্যেকটা লাইনে আমরা একটা করে রেজিস্টার লাগাইছি। জি স্যার। এখানে সরাসরি এডিসি 12 ভোল্ট এই বাল্বগুলোর মধ্যে লাগাইছি। প্রত্যেকটা লোডে সর্বোচ্চ 20 থেকে 22টা এলইডি থাকে। আমি এখান থেকে এলইডিগুলো চালাইতে পারবো 20 থেকে 22টা এলইডি প্রতি লাইনে। আমি কি করছে এখান থেকে 12 ভোল্ট দিয়ে আবার রেজিস্টার লাগাইছে। যেহেতু রেজিস্টার লাগাইছে এখানে আমি 5টাও চালাইতে পারবো, 20টাও চালাইতে পারবো। 1K রেজিস্টার লাগানো হয়েছে, একটা এলইডি লাগিয়ে চালাইলেও ওই লাঠি বাড়ি বাদ দাও। তাহলে প্রত্যেকটা লাইনে একটা রেজিস্টার লাগাইছে, যে রেজিস্টারের মধ্যে যে লাইন আছে অনেকগুলো এলইডি, এই কারণে ধাপে ধাপে 3টা স্টেপে ভোল্টেজ তৈরি করছে। একটা দিকে লোড দিলে বাড়ায় তুলে, তাইলে কেবল গায়ে অনেকগুলো টিকবে না। অনেকগুলো এলইডি হইলে এম্পিয়ার বেশি না, এম্পিয়ার বেশি তো অনেকগুলো কেটে দেবো। এই কারণে একটা বানাইছে, একটা বানাইছে, একটা বানাইছে, 3টা বানাই 3টার দিকে এটার মধ্যে একটা দিচ্ছে, এটার মধ্যে একটা দিচ্ছে, এরকম এলইডি গুলো চালানোর জন্য ট্রান্সফরমারের দরকার হতো না। সরাসরি এসির থেকে একটা সিরামিক ক্যাপাসিটর আর 4টা টায়ারটা ফ্রিজ বানাই তারপরে লাগিয়ে দিলে চলবে। আর এই ভোল্টেজটারে যদি আমি ফিক্সড 12 বানাইতে চাই, মাপ দিলে দেওয়া চলবে 12 অনেক বেশি পাওয়া যায়। যদি ফিক্সড 12 বানাইতে চাই তাহলে এখানে আবার একটা ক্যাপাসিটর লাগাইতে হবে, 470 ভোল্টের একটা ক্যাপাসিটর লাগাইলে ফিক্সড 12 ভোল্ট তৈরি হয়। এইভাবে বাল্ব চালাইছে। ঘড়িটা কীভাবে কাজ করছে? এই ক্লক অসিলেটর, সেখানে ক্লক অসিলেটর লাগানো হয়েছে, এখানে একটা কন্ট্রোলার বানানো হয়েছে, প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে, ওই প্রোগ্রামিং অনুসারে এগুলো সব কাজ করে। তাইলে এই সার্কিটের মধ্যে একটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে 12 ভোল্ট। এদের হলো 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই, নেগেটিভ আর পজিটিভ। পজিটিভ এই যে এখানে ঢুকছে, ঢুকে এই রেগুলেটর এখান থেকে 5 ভোল্ট, এই 5 ভোল্ট সাপ্লাই আউট হয়েছে। আউট হয়ে এই যে আইসিগুলোর মধ্যে গেছে, আবার এই 5 ভোল্ট এসে এই যে এই আইসির মধ্যে গেছে। তাহলে এই কন্ট্রোলারের 5 ভোল্ট সাপ্লাই। এইখান থেকে 3টে লাইন বের হয়েছে, 3টে ক্লক, ডাটা, এসটিভি। ক্লক, ডাটা, এসটিভি, এই 3টা জিনিস লাগে। কোনো ঘড়ি চালাবার গেলে এই 3টা পালস লাগবে, ক্লক পালস লাগবে, ডাটা লাগবে আর এসটিভি। এই 3টা এসে লাগছে এই যে আইসির এইখানে, ক্লক, ডাটা, এসটিভি, ক্লক, ডাটা, এসটিভি। এই সার্কিটের মধ্যে 6টা আইসি আছে। এই ইনপুটের মধ্যে সিগন্যাল অসিলেটর থেকে সিগন্যাল এখানে এসে লাগছে। আবার এই সার্কিটের পরে তো আমার আর এইদিকে সার্কিট আছে, এটা শেষ মাথা থেকে আউটপুট বের হবে। এই যে এখান থেকে সিগন্যাল আউট হয়েছে। তাহলে প্রত্যেকটা এটা থেকে আউট হয়ে এটাই যাবো, এটার আউটপুট এসে এটাই ঢুকবো, এটার ডাইডা, এটার থেকে এটা, এইভাবে একটার পর একটা আউট হয়েছে। আউটপুটটা দেখি, তার তো সব সিরা ফেলছে। তার মানে এআইসি এটা হচ্ছে আউটপুট, এটা ইনপুট হইল, ইনপুট এটা আউটপুট, আউটপুটে এআইসিতে ইনপুট হয়েছে। আবার এটা হলো আউটপুট, এই দিকটা এসে এআইসিতে ইনপুট হয়েছে। আচ্ছা, এআইসির এই 3টা ইনপুট না, এই যে এইটি হলো আইসি পিনের মধ্যে, এইখানে ইনপুট হয়েছে অসিলেটর থেকে, এখানে ক্লক পালস। এই আইসির আউটপুট হচ্ছে এটা, এখান থেকে আউট হয়ে যায় পরের আইসিতে ইনপুট হয়েছে। এই যে 2 নাম্বার পিন হইলো ইনপুট, এই যে 2 নাম্বার পিনে ইনপুট হয়েছে। আবার এটার হচ্ছে এই পিন আউটপুট, এটা এসে এটার 2 নাম্বার পিন ইনপুট হয়েছে। আবার এটার আউটপুট, এটার 2 নাম্বার পিন ইনপুট হয়েছে। ঠিক একইভাবে
এই প্রত্যেকটা আউটপুট এসে এইটার মধ্যে ইনপুট হয়েছে, তাহলে এটা হলো সর্বশেষ লাস্ট। এটার আউটপুট এই যে এখানে ইনপুট হয়েছে, আবার এটাও তাই। এইভাবে এইভাবে শেষ করে এই যে এটার আউটপুট এই সার্কিটে ইনপুট হয়েছে। এই যে 2 নাম্বার পিন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 2 নাম্বার ইনপুট হয়েছে। তাহলে এই সার্কিটের যেটা আউটপুট এই যে সর্বশেষ এই যে এটা, এটা আবার এখান থেকে আউট করে এটার মধ্যে ইনপুট হয়েছে। এটা এটার মধ্যে আউট, এভাবে প্রত্যেকটা আইসি থেকে আউট করে ওইটার মধ্যে যায় input। এভাবে শেষ পর্যন্ত এভাবে ক্লক, ডাটা, এসটিভি 3টা সিগনালই এটার পরে এটা, এটার পরে এটা, এটা এইভাবে শেষ পর্যন্ত। স্যার মানে এখানে স্যার 5টা তারের মধ্যে স্যারের তো 3টা স্যারের ব্লক ডাটা এসটিভি আর 2টা তারের Power supply। পাওয়ার সাপ্লাই। এভাবে প্রত্যেকটা মানে 5টা করে তার সবটির মধ্যে গেছে। আর এটা সরাসরি এটার মধ্যে এলইডি সার্কিটের মধ্যে যুক্ত রাখছে, আর ওটার মধ্যে এলইডি আপনাদের আলাদা লাগাই তারপরে তার দিকে তার মানে 3 বোর্ডটা নাই। এটা 3 বোর্ড এই কোম্পানি ওরা আমাদের মতো করে বানিয়ে দিচ্ছে। 3 বোর্ড না হলেও চলে, এলইডি গাইতে তারপরে বানানো হবে। আগের গুলো হলে এলইডি গাইতে তারপরে। এটা 2494 আইসি যেটা সার্চ দাও ডাটা পাই যাবো, তাইলে পাবা যে এটা ইনপুট কোনটা আউটপুট কোনটা। আর কোনগুলো হলো সিগন্যালে লাইন গেছে। এটা তো এখানে দেখাইলাম না ওই দিন। এই যে আইসি থেকে এই যে আউট হয়েছে, এই যে 1 নাম্বার সিগন্যাল ঘন্টা, তারপরে এই যে এটা মিনিট, তারপরে এই 2টা সেকেন্ড। আর এইটা হলো তারিখ বানাইছে, তারিখ, মাস, বছর, দিন, এগুলোতে হলো সময় বানাইছে। তাইলে এই যে কাঁচা সিগন্যাল না এটা এখানে লাগাবা, লাগে ওইটা এখানে লাগাবা, আর যে তারটা লাগাবা এই যে পজিটিভ পাওয়ার সাপ্লাই, এটা পজিটিভ লাইন লাগে, খেয়াল রাখতে হবে। এই যে নিচের লাইন এটা নেগেটিভ, একই তার ব্যবহার করে, পজিটিভে নেগেটিভে একই তার ব্যবহার করে, পজিটিভ লাইন, এটা পজিটিভ লাইন, এটা নেগেটিভ লাইন, পজিটিভ। তাহলে এই যে এটা হলো পজিটিভ লাইন, এই যে এটা হলো পজিটিভ লাইন, আর এই যে নেগেটিভ লাইন। তাহলে এটা হলো পজিটিভ, আইসির পজিটিভ। এটা প্রত্যেকটা জাম্পার যে নিচে নামানো হয় পজিটিভ না, এই যে জাম্পার লাগানো হয়েছে। তাহলে এভাবে দেখবা এটা নেগেটিভ, এটা পজিটিভ, কোনটা কোনটা সিরিয়াল লাগায়, এই যে এটাও পজিটিভ লাগে। এসি ডাটা বাইর করবা কোনটা পজিটিভ, এটা তো এইটা এই দিলাম, এটা পজিটিভ লাগে। তাহলে এইটা এগুলো সবই পজিটিভ লাগে। এই যে পজিটিভ, এই যে পজিটিভ লাইনে যে